ওয়েলকাম টু WWE গাইস। আর আমাদের প্রথম কন্টেস্টেন্ট হচ্ছে কাবাল। সরি, একটু তাড়াতাড়ি বলছি, কাবাল। সেকেন্ড কন্টেস্টেন্ট হচ্ছে বাংলা ভাই। এবং আমাদের তৃতীয় কন্টেস্টেন্ট হচ্ছে ট্রেন্ট অ্যাসিভেডো। এবং আমাদের লাস্ট কন্টেস্টেন্ট হচ্ছে অ্যান্ডি রেজ। সো গাইস, আমরা দেখতেই পাচ্ছি আজকে আমাদের কন্টেস্টেন্ট চারজন, এবং এখানে আমাদের বাংলা ভাই বলছে যে কিভাবে তাকে আজকে এই তিনজনের বিরুদ্ধে তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টাইটেলটি রক্ষা করতে হবে। কারণ আজকে কোনো নকআউট না, কোনো পিন না, যার হেলথ থাকবে না সে সাথে সাথে এলিমিনেটেড অথবা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। সো আজকে আমরা দেখছি খুব একটা ক্রিটিক্যাল মোমেন্টে বাংলা ভাই তার চ্যাম্পিয়নশিপ ম্যাচ নিয়ে লড়বে খুবই কুখ্যাত এবং নৃশংস তিনজন রেসলারের সাথে, যারা কিনা কাবাল, অ্যান্ডি রেজ এবং আরেকজন আছে, নাম ভুলে গেছি গাইস, সামনেই বলবো আশা করি, ট্রেন্ট অ্যাসিভেডো। এবং আজকের ম্যাচটির রুলস হচ্ছে যার হেলথ থাকবে না, যার লাইফ একদম রেড হয়ে যাবে, সে ডিসকোয়ালিফাই অথবা এলিমিনেটেড হয়ে যাবে। আমরা এখানে দেখছি চারজনই দুর্দান্তভাবে ট্রাই করছে, বাট বাংলা ভাই এখানে অ্যান্ডি রেজকে টার্গেট করে তাকে অলরেডি হেলথ লেস করে ফেলেছে। জাস্ট একটা অ্যাটাক এবং অ্যান্ডি রেজ আউট, যেটা বলেছিলাম রেফারি কাউন্ট করলে, এবং অ্যান্ডি রেজ এলিমিনেটেড। বাংলা ভাই তার প্রথম কন্টেস্টেন্টকে এলিমিনেট করলো। আমাদের চারজন কম্পিটিটরের ভিতরে এখন তিনজন আছে। আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাই কাবাল এবং ট্রেন্ট অ্যাসিভেডোকে তাদের উপর ছেড়ে দিয়েছে। আমরা হয়তোবা যা বুঝতে পারছি, বাংলা ভাইয়ের অ্যাটিটিউড দেখে সে চাচ্ছে সেখান থেকে একজন বের হোক এবং তাকে চ্যালেঞ্জ করুক, তাই সে সেখানে নাক গলাচ্ছে না। গুড, এটা একটা গুড অ্যাটিটিউডের লক্ষণ। একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের এমনই অ্যাটিটিউড থাকা উচিত, আই থিঙ্ক। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাই তার খালি সময় পার করার জন্য টেবিল নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছে, এবং কাবাল এবং ট্রেন্ট অ্যাসিভেডো দুর্দান্ত লড়াই করে যাচ্ছে। সেখান থেকে যে কোনো একজন বের হলে আশা করি বাংলা ভাই তার উপরে ঝাঁপিয়ে পড়বে, এবং এটা তো সামনে দেখা যাবে গাইস। এর আগে এমন হতে পারে বাংলা ভাই এলিমিনেটেড হয়ে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি আমাদের 10 মিনিটের ম্যাচের অলরেডি 7 মিনিট, অর্থাৎ 3 মিনিট গায়েব হয়ে গেছে। 7 মিনিটের ম্যাচ আছে, এর মধ্যে কন্টেস্টেন্ট 3 জন, যার ভিতরে একজন আজকে হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো আমরা দেখবো বাংলা ভাই কি পারবে তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টাইটেলটি ধরে রাখতে। এদিকে বাংলা ভাই তার সময় পার করার জন্য ডিসকোয়ালিফাই কম্পিটিটরকে পুরোপুরি বের করে দিল, লাঠি দিয়ে তাড়িয়ে দিল, এবং সে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তার নেক্সট কন্টেস্টেন্ট বের হবে এবং সে ফাইট করবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কাবাল ট্রেন্ট অ্যাসিভেডোকে নক আউট করে দিয়েছে, এবং আমাদের লাস্ট টু কন্টেস্টেন্ট হচ্ছে কাবাল এবং বাংলা ভাই। বাংলা ভাই কিছু না দেখে ঝাঁপিয়ে পড়লো কাবালের উপরে, কিন্তু কাবাল কিন্তু ওয়ান অফ দ্য রুথলেস প্লেয়ার ইন WWE। সেও কম যায় না, সে অনেক রুথলেস গাইস। আশা করি সামনে আপনারা প্রমাণ পাবেন। অলরেডি সে বাংলা ভাইকে কাবু করে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাইকে সে ব্যাক ক্লিচ করছে খুব বাজেভাবে। বাংলা ভাই কোনোভাবে ছুটতে পারছে না তার চঙ্গুল থেকে, অথবা তার মানে যে সিস্টেমে তাকে ধরেছে সে কোনোভাবে ছুটতে পারছে না তার থেকে। বাংলা ভাই অনেকক্ষণ হয়ে গেছে আটকে আছে কাবালের কাছে, কিন্তু অবশেষে ছুটে গেল। বাংলা ভাই একটা পাঞ্চ করলো, কাবাল আর 2 সেকেন্ড থাকলে বিস্ট মোডে চলে যেত, তারপরে কোনোভাবে তাকে হারানো সম্ভব হতো না। এদিকে আমরা দেখতে পাচ্ছি দুজন অসাধারণভাবে একজন আরেকজনকে অ্যাটাক এবং ডিফেন্সের মাধ্যমে খেলা এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের 10 মিনিটের ম্যাচের আর মাত্র 5 মিনিট বাকি আছে। এদিকে বাংলা ভাই অ্যাজ এক্সপেক্টেড খুব সুন্দর অ্যাটাক করে যাচ্ছে, কিন্তু কাবালও ডিফেন্স করে যাচ্ছে। কাবাল খুব সুন্দরভাবে বাংলা ভাইকে একটা স্টান্টার মাইর দিয়ে ফেলে দিল। বাংলা ভাই মোটামুটি কাবু আমরা দেখতে পাচ্ছি। আর যদি এভাবে কিছুক্ষণ চলতে থাকে, বাংলা ভাই এখন আমরা দেখতে পাচ্ছি কাবাল তার বিস্ট মোডে, এবং বাংলা ভাই পুরোপুরি বিপদে আছে গাইস। কাবাল এখন তার বিস্ট মোডে, তার হাত থেকে কোনোভাবে বাঁচা সম্ভব না যতক্ষণ সে সুপার পাওয়ারের অধিকারী থাকবে। কোনো মাইরই তার উপরে কাজ করবে না, শুধু মাইর দিতেই থাকবে। আমরা দেখতে পাচ্ছি 5 মিনিটস গন, এই ম্যাচের আর মাত্র 5 মিনিট বাকি আছে। আর বাংলা ভাই খুব বাজেভাবে বিপদে পড়ে আছে, সে কোনোভাবে কাবালকে নিয়ন্ত্রণ করতে পারছে না। বাট এখানে আমরা দেখতে পারলাম কাবালকে কিভাবে সে উঠে একটা ঢিলা মারলো এবং তার উপরে ফার্নিচার স্ম্যাশ করলো গাইস, আমরা দেখতে পারলাম। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাই খুব স্টেপ মানে খুবই সতর্কতার সাথে তার স্টেপ নিচ্ছে এবং কাবালকে কাবু করার ট্রাই করছে। কারণ কাবাল যদি একবার খেপে যায়, বাংলা ভাইয়ের আজকে তার টাইটেল রক্ষা করা কষ্ট হয়ে যাবে। বাংলা ভাই তার থেকে দূরে গেল এবং টেবিল আনার ট্রাই করলো, বাট কাবাল উঠে তার দিকে এগিয়ে যাচ্ছে। বাংলা ভাই লুক
ব্যাক, বাট বাংলা ভাই স্পিনিং হিল কিক দিয়ে কাবু করে ফেললো আবার কাবালকে। কাবাল দেন আবার উঠে গেল এবং বাংলা ভাইয়ের উপরে জোরদার অ্যাটাক করলো কাবাল, তার হেড দিয়ে ফেলে দিল বাংলা ভাইকে এবং তাকে উঠিয়ে আবার গাইস সবার সামনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপকে বাংলা ভাই কি উঠতে পারবে? বাংলা ভাই কি সহ্য করতে পারবে এত করা করা মাইর? এবং বাংলা ভাইকে দেখেন কিভাবে ধরে গাইস ঢিলাইতেছে, ঘুরাইতেছে, তা ঘুরাইতে ঘুরাইতে ফালাই দিল একটা ঢিলা দিয়া গাইস। বাংলা ভাইয়ের অবস্থা খুবই খারাপ। বাংলা ভাইকে কিছু মনেই করছে না, সে যে একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। কাবাল থেকে গুনাই ধরছে না। আমরা দেখতে পাচ্ছি কাবালের সাইজও বাংলা ভাইয়ের থেকে অনেক বড়, কাবালের হাইটও বাংলা ভাইয়ের থেকে অনেক বেশি, সে তার থেকে অনেক ফিট, অনেক মাস্কুলার। আল্লাহ ভালো জানে আজকে কি হবে, আজকে কি বাংলা ভাই জিততে পারবে? আমাদের ম্যাচের আর মাত্র 3 মিনিট বাকি আছে, এর ভিতরে আমাদের রেজাল্ট হবে। বাংলা ভাই পুরোপুরি চেষ্টা করছে, স্পিনিং হিল কিক দিয়ে দূরে ফেলে দিল কাবালকে এবং ল্যাডারের উপরে উঠে সে মেবি একটি ফ্লাইং কাউন্টার করবে এবং আমরা দেখতে পাচ্ছি ফ্লাইং কাউন্টার দিল এবং অ্যাটাক বাংলা ভাইয়ের উপরেই পড়লো। কাবালের কিছু হলো না। ও চেয়ার দিয়ে অ্যাটাক করলো কাবাল, বাংলা ভাইয়ের মুখ বরাবর, ফেস বরাবর চেয়ার দিয়ে যে বাড়িটা মারলো গাইস। বাংলা ভাইয়ের অবস্থা খুবই খারাপ। আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাইয়ের হেলথ কম কাবালের থেকে, তাও বাংলা ভাই প্রচুর ট্রাই করে যাচ্ছে, বাট পারছে না কোনোভাবে। এই দানবের সাথে, এই ষাঁড়ের সাথে, এই গরুর সাথে কোনোভাবেই পারছে না। ও বাংলা ভাইকে আরেকটি স্টান্টের মার দিয়ে ফেলে দিল কাবাল, বাট বাংলা ভাই উঠে গেল। সে কি পারবে কাবালকে আজকে হারাতে? বাংলা ভাই আমরা দেখতে পাচ্ছি খুব হয়রান হয়ে গেছে, সে যতটা এনার্জি নিয়ে বাট পারলো না। কাবাল তাকে উল্টা মার দিয়ে দিল, অসাধারণ একটি মার দিল কাবাল তাকে এবং কাবাল তাকে পুরোপুরি কন্ট্রোল করে ফেলেছে। কি মুখে লাত্তি মাত্তি মেরে ফেলে দিচ্ছে আমাদের বাংলা ভাইকে, আমার খুব খারাপ লাগছে গাইস। বাংলা ভাই প্রথম পার্ট না, বাংলা ভাই চেয়ার দিয়ে তার ফেস বরাবর অ্যাটাক করলো, সে তার রেভেঞ্জ নিল গাইস। একটু আগে যেভাবে কাবাল তাকে চেয়ার দিয়ে অ্যাটাক করেছিল, বাংলা ভাই এগেন আবার তাকে চেয়ার দিয়ে অ্যাটাক এবং সেও ব্যাটা এবং তাই চেয়ার ফেলে খালি হাতে শুরু করলো কাবালের উপরে, তার অ্যাটাক চালিয়ে যাচ্ছে। বাংলা ভাই মনে হচ্ছে পুরো একটা এনার্জি নিয়ে তার লাস্ট ট্রাই করছে। এখানে বাংলা ভাই তাকে হেড স্ট্যাম্প অ্যাটাক, কাবাল মোটামুটি কাবু, দুজনের হেলথি মোটামুটি সমান, বাট বাংলা ভাই হঠাৎ করে তার মধ্যে মনে জিন আসর করেছে, সে তার লাস্ট অ্যাটাক করলো ল্যাডারের উপরে এবং বাংলা ভাই সে উইনার। আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাইয়ের অবস্থা আজকে খুব টাইট হয়ে গেছে এই ম্যাচটা জিততে গিয়ে। তাও গাইস বাংলা ভাই জিতলো, আশা করি নেক্সটে অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।